বাংলা রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনকে। এর আগে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানান সর্বস্তরের মানুষ। ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তাত্ত্বিক ও লেখক হায়দার আকবর খান রনর মরদেহ সকাল ১১টায় আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। কিংবদন্তি রনকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। রণাঙ্গনের লড়াকু যোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান গার্ড অব অনার। দেশের প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বামপন্থী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে জানানো হয় শ্রদ্ধা। শোষণহীন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে রনর স্বপ্নকে বাস্তবায়নের তাগিদ শহীদ মিনারে আগত সবার। ভবিষ্যতের তরুণ প্রজন্মের কাছে সবসময় তিনি নানাভাবেই তাদেরকে প্রেরণা যোগাবেন। আমাদের আগামী দিনের নীতিনিষ্ঠ রাজনীতিতে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা যে একসাথে সবাই তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাতে মনে হচ্ছে যে তিনি আমাদের কমরেডই আছেন। মত ও পথের ভিন্নতা থাকলেও হায়দার আকবর খান রনকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। জীবন বাজি রেখে যুদ্ধ করে মাতৃমুক্তি করেছেন। তার লক্ষ্য ছিল একটাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি। শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, শতাব্দীর ৬০ দশক থেকে কমরেড হায়দার আকবর খান রন বাম রাজনৈতিক জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল বামপন্থী ছিলেন না, তিনি মার্ক্সবাদী লেনিনবাদী ছিলেন এবং ওই আদর্শের জন্য আজীবন সংগ্রাম করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লিখেছেন। তিনি যে জন্মেছিলেন সেটাই বড় ঘটনা, তার মৃত্যু। সাম্য প্রতিষ্ঠার জন্য যেই তার বাসনা, সেটা আজীবন বজায় রেখেছে এবং তার এত ভালো ছাত্র ছিল, জীবনে অনেকভাবে প্রতিষ্ঠা পেতে পারত, কিন্তু সেসব না করে সে মানুষের জন্য কাজ সিদ্ধান্ত নিয়েছিল। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।